সাহাবায়ে কেরাম থেকে নবীর ভালোবাসা খুঁজে বের করতে হবে। একটা সাহাবী যার চেহারাটা বেশি সুবিধাজনক নয়, একটা সাহাবী যার সুরটা তেমন বেশি ভালো নয়, কিন্তু আল্লাহ পাক তো কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। অন্তর্যামী হলো একজন, জবানটা খুলে বলো তিনি কে? ওই পাগলা শুধুমাত্র একটা কথাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পাগলার মুখ দিয়া শুধু একটা কথা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। জিকিরটা করলাম যে কেমন লাগছে আপনারা কাছে? লাস্টে করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করার পরে এক লোক পায় সাবধান, এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। ওই পাগলা ডাক দিয়া বলে, খবরদার, জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর জিকির বন্ধ করব না। আপনারা জবান খুলে বলেন, এই মুহূর্তে যদি কেউ আসে আমরা কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যাবে না, পড়া যাবে না, আপনারা কি তার কথা মানবেন? আর জোরে কোন তার কথা মানবেন? বন্ধু, আমরা এই কথা মানবো না। এই কথাগুলো আমরা সাহাবীর থেকে পেয়েছি। যুগে যুগে সাহাবীরা গায়ের রক্ত জড়াইছে, কিন্তু এদের কথাই কর্ণপাত করে নাই। জীবন দিছে, জান দিছে, মাল দিছে, এরপরও কাফেরদের কাছে মাথা নত করে নাই। এই সমস্ত জিদের কথাগুলো, এই সমস্ত প্রেমের কথাগুলো আমরা সাহাবীর থেকে পেয়েছি। বন্ধু, ওই সাহাবী যখন আল্লাহর জিকির করে, তখন সাহাবীকে মারধর করার পরও জবান থেকে আল্লাহর জিকির সরাই না। এমন ভাবে গরম ভাবে লোহাগুলো, এমন ভাবে মাসুল টানিগুলা লোহাগুলা গরম করেছে, এমন ভাবে গরম করেছে, গরম করে করে তার পিঠের মধ্যে লাগাইয়া দিছে, কিন্তু সে আমার আল্লাহর জিকির বন্ধ করে না। এবার তার জিহ্বার ভিতরে লোহাটা গরম কইরা এই লোহাটা লাগাইয়া দিছে। এরপরে জিজ্ঞাসা করে, তুমি আল্লাহর নামটা ছেড়ে দাও। সে বলে, না না, আমার জীবন দিব আল্লাহর নাম ছাড়বো না, আমার জীবন দিব আমার নবীর নাম ছাড়বো না। লোহা গরম কইরা জিহ্বার ভিতরে লাগাইয়া দিছে যেন আল্লাহর নাম নিতে না পারে। এরপরে তিনি আল্লাহ আল্লাহ জিকির করে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না?